নমস্কার বন্ধু। প্রতি বৃহস্পতিবার প্রত্যেক ঘরে মা লক্ষ্মীর পুজো করা হয়। মা লক্ষ্মী শুধুমাত্র ধনসম্পদের দেবী নন, তিনি অপার সৌন্দর্যের এক প্রতীক। গৃহ সবসময় সুন্দরভাবে সুসজ্জিত করতে গেলে লক্ষ্মী দেবীর পূজা করা আবশ্যক। সাধারণত মহিলারা সংসারের মঙ্গল কামনার জন্য প্রতি বৃহস্পতিবারই ব্রত করে থাকেন। আজ এই পর্বে জানাবো প্রতি বৃহস্পতিবার বাড়িতে কিভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন সেই বিষয়ে, পুজো পদ্ধতি, সকল মন্ত্রসহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং পছন্দ হলে একটি লাইক করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ভিডিও শুরু করি। মা লক্ষ্মীর পুজো পাঠে ধন, মান, যশের সাথে সাথে শারীরিক সুস্থতাও আসে। সংসারে শান্তি বিরাজ করে। বৃহস্পতি হলেন লক্ষ্মীর প্রতীক। বৃহস্পতি শুভ গ্রহ, তাই বৃহস্পতিবার মা লক্ষ্মীর উপাসনা বা প্রার্থনা করলে সকল দুঃখ দুর্দশা দূর হয়, অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো গৃহিণী উপবাস থেকে মা লক্ষ্মীর পুজো করলে ধনসম্পদে ঘর পরিপূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয়। বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর উপকরণসমূহ যেগুলি লাগে সেগুলি হলো সিঁদুর, ঘট একটি, ধান সামান্য, মাটি সামান্য, আমপল্লব একটি, ফুল, দূর্বা সামান্য, তুলসী পাতা, কাঁঠালি কলা, হর্তুকি, চন্দন, ধূপ, দীপ, নৈবেদ্য, সামান্য আতপ চাল ও গঙ্গা জল। কোনো নৈবেদ্য জোগাড় করতে না পারলে পূজার শেষে সেই নৈবেদ্যটির কথা মা লক্ষ্মীর কাছে হাত জোর করে মনে মনে বলে ক্ষমা চেয়ে নিলেই হবে। লক্ষ্মী পুজো বৃহস্পতিবার মাত্রই করা যায়, সেজন্য কোনো তিথি নক্ষত্র প্রয়োজন হয় না। পূজা প্রণালী: প্রথমে মাথায় একটু গঙ্গা জল দিয়ে নারায়ণকে স্মরণ করুন। পুজোর আগে মাথায় জল দিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন। তারপর সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল নিন। যে কোনো পুজোর আগে আমাদের প্রাণশক্তির উৎস ভগবান সূর্যদেবকে জল প্রদান করা নিয়ম, তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট তামার পাত্র সবসময় রাখবেন। সূর্যের নাম করে কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে দেবেন। তারপর সংসারে সকলের মঙ্গল কামনা করবেন। এরপর একটি গঙ্গা জল আপনার পূজার আসন, পূজার ফুল, নৈবেদ্য ইত্যাদি উপকরণের উপর ছিটিয়ে দেবেন। এইভাবে পূজার নৈবেদ্যগুলিকে শুদ্ধ করে নিতে হয়। এরপর গণেশ ভগবানের উদ্দেশ্যে ফুল দুর্বা নিবেদন করবেন এই মন্ত্রে: এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নমঃ। এরপর মা লক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছড়িয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট প্রতিষ্ঠা করবেন। ঘটের গায়ে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নেবেন। ঘটে একটি পঞ্চপাতার আমের পল্লব ও তার উপর একটি কলা বা হরিতকি দিয়ে উপরে একটি ফুল দেবেন। একটি পরিষ্কার কাপড়ে গঙ্গা জল, গোলাপ জল ও অগরু মিশিয়ে মায়ের মূর্তি বা ছবি যাই পুজো করছেন তা পরিষ্কারভাবে মুছে নেবেন। মা লক্ষ্মীকে সিঁদুরের তিলক পরাবেন। ইচ্ছা করলে ঘটেও মা লক্ষ্মীকে একটি মাল্লা, চাঁদমালা পরাতে পারেন। মা লক্ষ্মীর ধ্যান করুন। এরপর মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র: ওং পাশাক্ষ মালিকাম্ব শ্রেণীবীর্যম সৌময় পদ্মা সংস্থান ধ্যানচ শ্রেয়ং ত্রৈলোক্য মাতরাম গৌরবর্ণাং সুরূপাঞ্চ সর্বালঙ্কার ভূষিতাম রৌক্যপদ্ম ব্যগ্র করাং বরদাং দক্ষিণেন্দু। বাংলা অর্থে: ত্রিভুবনের মাতা তুমি, তুমি যে শ্রীর স্বরূপা, বামে তব পদ্ম অঙ্কুশ দক্ষিণ পাশ অক্ষমালা, রত্নালঙ্কারে ভূষিতা তুমি গৌরবর্ণা স্বরূপা, স্বর্ণপদ্ম হস্তে লয়ে পদ্মাসনে আসিনা, দক্ষিণ হস্তে বড় মুদ্রা দিতেছে অভয়, ধ্যান করি তোমায় মাগো রহ সর্বময়। মন্ত্রটি পাঠ করতে পারলে উত্তম, নয়তো মা লক্ষ্মীর রূপটি চোখ বুজে মনে মনে কিছুক্ষণ চিন্তা করবেন। এরপর মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন। আহ্বান মন্ত্রটি হল: ওং লক্ষ্মী দেবী ইয়াগচ্ছ ইয়াগচ্ছ ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ ইয় সন্নিধেহি ইহ সন্নিরুদ্ধার সত্রাধিষ্ঠানং কুরু মম পূজাং গৃহাণ। সংস্কৃতে মন্ত্র পড়তে অসমর্থ হলে বাংলায় বলবেন: এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, যতক্ষণ তোমার পূজা করি ততক্ষণ তুমি আমার ঘরে স্থির হয়ে থাকো মা। তারপর ভাববেন মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য গ্রহণ করছেন, আপনার পুজো গ্রহণ করছেন। একে বলে মানস পূজা। এরপর আপনার পূজা নৈবেদ্যগুলি একে একে মা লক্ষ্মীকে দেবেন। লক্ষ্মী আপনার ঘরে পূজা নিতে এলেন, তাই প্রথমেই একটুখানি জল ঘটের পাশে লক্ষ্মী পদচিহ্নে দেবেন। এটি মা লক্ষ্মীর পা ধোয়ার জল। এরপর দূর্বা ও একটু আতপ চাল ঘটে দেবেন। এটি হলো অর্ঘ্য। এর সাথে একটি ফুলও দিতে পারেন। এরপর মা লক্ষ্মীকে একটি চন্দনের ফোঁটা দেবেন, একটি সিঁদুরের ফোঁটা দেবেন। লক্ষ্মীর প্রতিমা না থাকলে ফুলে চন্দন মাখিয়ে ঘটে দেবেন, আর প্রতিমা থাকলে প্রতিমার মধ্যে দেবেন। এরপর মা লক্ষ্মীকে ফুল দেবেন, বেলপাতা দেবেন। তারপর প্রথমে ধূপ ও তারপর প্রদীপ দেখিয়ে আরতি করবেন। শেষে নৈবেদ্যগুলি উৎসর্গ করে দেবেন মায়ের উদ্দেশ্যে।
তারপর ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেবেন। মন্ত্র: এষ সচন্দন পুষ্পাঞ্জলি ওম শ্রীং লক্ষ্মীদেব্যই নমঃ। এখানে শ্রীং আর নম উচ্চারণ হবে। নমঃ। পুষ্পাঞ্জলি 1, 3 বা 5 বার দিতে পারেন। পুষ্পাঞ্জলির পর ভগবান নারায়ণের উদ্দেশ্যে একটি ফুল ও 2টি তুলসী পাতা ঘটে নিবেদন করবেন। তারপর ইন্দ্রদেব ও কুবের দেবের নামে 2টি ফুল ঘটে নিবেদন করবেন। মা লক্ষ্মীর পেঁচাকেও একটি ফুল নিবেদন করবেন। আপনি যদি দীক্ষিত হন তবে এরপর আপনার গুরুমন্ত্র যথাশক্তি জপ করে মা লক্ষ্মীর বাম হাতের উদ্দেশ্যে জপ সমর্পণ করবেন। শেষে এই মন্ত্রটি দিয়ে প্রণাম করবেন: ওম বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এর বাংলা অর্থ: বিশ্বরূপের ভার্যা তুমি, তুমি পদ্মধারিণী, মঙ্গল প্রাণ তুমি মাগো, তুমি পদ্মবাসিনী, সর্বদুঃখ হতে রক্ষা করো, এই মোর প্রার্থনা, প্রণাম করি তোমায়, আর নেই কোনো কামনা। মন্ত্র পড়তে অসুবিধা হলে বিনা মন্ত্রেই ভক্তিভরে মাকে প্রণাম করবেন। এরপর মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করবেন। কেউ কেউ মা লক্ষ্মীকে পান সুপারি দেন। আপনার বাড়িতে তেমন প্রথা থাকলে দেবেন। বাড়িতে যে লক্ষ্মীর পাঁচালি আছে সেটিই পড়বেন। লক্ষ্মীর ব্রতকথা ও পাঁচালি বাজারে খুব সহজেই পাওয়া যায়। বাড়িতে পাঁচালি না থাকলে যে কোনো একটি দোকান থেকে সেটি কিনে আনবেন। এমনকি পঞ্জিকাতেও মা লক্ষ্মীর পাঁচালি থাকে। এছাড়াও এই মন্ত্রে মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি দিতে পারেন। পুষ্পাঞ্জলি মন্ত্র: ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপন্নানাং শামে ভুয়ার্তচ্চনাৎ। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ধন্যবাদ।